يفتون. اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك. اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সফর মাসের 23তম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। সেই মহান রবের দরবারে আমরা উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমায় দাজ্জাল সম্পর্কে শেষ আলোচনা আমরা শুনছিলাম। তারপর থেকে আমরা আবার বাকি আলোচনাগুলো আমরা এইগুলো শুনব, আমরা এইগুলো শিখব এবং আমাদের জীবনে এইগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের ফিতনা সম্পর্কে প্রত্যেকটা নবী তার উম্মাকে এত বেশি সতর্ক করেছেন, সাহাবীরা বলেন আমাদের কাছে মনে হতো যে মসজিদের পাশে যে খেজুর বাগান, এই বাগানের মধ্যে সম্ভবত দাজ্জাল বসে আছে আমাদের ঈমান ধ্বংস করার জন্য। তার মানে এতটা গুরুত্ব ছিল। এজন্য আমরা এই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাচ্ছি, শোনাচ্ছি, যাতে এইগুলো আমরা জানি, আমাদের পরবর্তী প্রজন্ম এই সম্পর্কে জানে এবং তার থেকে তারাও যেন এরকম সতর্ক হতে পারে। আমরা গত জুমায় বলছিলাম দাজ্জালের 5টা ফিতনা। 1 নম্বর ফিতনা ছিল যে দাজ্জালের গতি হবে বাতাসের মতো, বায়ুর মতো তার গতি হবে। এই ফিতনা দিয়ে মানুষদেরকে ধোঁকা দিবে। আর একটা আছে তার 2 হাতে, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। তার জান্নাত আছে জাহান্নাম প্রকৃত, আর তার জাহান্নাম হচ্ছে জান্নাত, তার বিপরীতটা। এরপরে আরেকটা আমরা ফিতনা বলছিলাম যে মৃত ব্যক্তিকে সে কি করবে? জীবিত করবে। কিন্তু প্রকৃত পক্ষে মৃত ব্যক্তিকে সে জীবিত করতে পারবে না। শয়তান এই সূরা ধারণ করে এইগুলো করে মানুষের ঈমান নষ্ট করবে। আরেকটা আমরা বলছিলাম যে দাজ্জালের ডাকে জন্তু, জানোয়ার, জড় পদার্থ এইগুলো দাজ্জালের ডাকে কি দিবে? সাড়া দিবে। একটা জড় বস্তু, ধরেন এই কলমকেও যদি ডাক দেয়, কলম দাজ্জালের অনুসরণ করবে। তাহলে মানুষ এই অলৌকিকতা, এই ক্ষমতা দেখে তো এমনি ঈমান হারাবে। আরেকটা আমরা বলছিলাম একজন মুমিনকে দাজ্জাল হত্যা করবে, আবার তাকে জীবিত করবে। এই 5টা ফিতনার কথা আমরা বলছিলাম। এজন্য প্রত্যেক নামাজে শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? পানাহ চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত। যাদের মুখস্থ নাই, আমরা এটা মুখস্থ করে 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 4টা বস্তু থেকে আমরা কি যাব? পানাহ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার ফিতনা থেকে আমাদের ঈমান হেফাজত করেন, আমরা বলি আমিন।
এরপর আরেকটা বলছিলাম আমরা যে দাজ্জালের অনুসারী হবে যারা ইহুদি এরা, এবং যাদের ঈমান খুব দুর্বল তারা। আরেকটা আমরা বলছিলাম যে দাজ্জালের অনুসারী হবে মহিলারা। দাজ্জালের অনুসারী কারা হবে? মহিলারা। হাদিসে আসছে যে সেই জামানায় এই দাজ্জালের অনুসরণ যেহেতু মহিলারা করবে, ঈমানদার পুরুষ যারা থাকবে তাদের স্ত্রীকে, তাদের মেয়েকে, তাদের মা, তাদের বোন, তাদের খালা, তাদের ফুফু, মানে তার নিকটস্থ যারা আছে এদেরকে রশি দিয়ে ঘরে বেঁধে রাখবে যাতে ওই দাজ্জালের ফিতনায় যুক্ত হতে না পারে। চিন্তা করছেন সেই জামানায় ঈমানদার পুরুষরা কি করবে? এই যে সমস্ত মহিলার অনুসরণ করবে, যে তাদের মহিলাদেরকে ঘরে রশি দিয়ে বেঁধে রাখবে যাতে দাজ্জালের সাথে যুক্ত হয়ে দাজ্জালের অনুসরণ করে ঈমান নষ্ট হতে না পারে। তার মানে এখনও আমাদের মহিলাকে যদি ঈমান বাঁচাতে হয় মহিলাদেরকে, তাহলে এখনও আমাদের তাদেরকে ঘরে এভাবে প্রয়োজন হলে বেঁধে রাখবেন যাতে ঈমান নষ্ট না করে। বিভিন্ন মাজারে বিভিন্ন কেন্দ্রিক যে তারা ঈমান নষ্ট করতেছে না, বিভিন্ন জায়গায় যে শিরিক করে, হ্যাঁ, আল্লাহ প্রতি আস্থা না রেখে বিভিন্ন জায়গায় যে আমাদের মা বোনেরা কিন্তু ঈমান নষ্ট করতেছে। এই জন্য ঘরে তাদেরকে এইভাবে আবদ্ধ করে রাখা। এই জন্য আরেকটা বিষয় হচ্ছে যে দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে, তার মানে এই ফিতনা ফেসাদ এরকম ঈমান বিধ্বংস কতদিন ধরে করবে দাজ্জাল। হাদিসে আসছে দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। কয়দিন? 40 দিন। দাজ্জাল পৃথিবী থাকবে কয়দিন? 40 দিন। নবীজি বলেন তার প্রথম দিন হবে 1 বছরের সমান। খেয়াল করছেন? প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন স্বাভাবিক দিনের মতো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাজ্জালের প্রথম যেদিন 1 বছর 1 মাস 1 সপ্তাহ সমান হবে, আমরা নামাজ কালাম কেমনে পড়তাম? বিষয়টা এরকম না, একটা দিন হবে 1 বছরের সমান। আপনি চিন্তা করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই জামানায় মানুষ নামাজ আদায় করবে ঈমানদারেরা ঘন্টা হিসাব করে। তার মানে আনুমানিক যে ফজরের পরে জোহর হইতে কত ঘন্টা সময় লাগতো, এরকম আসর, এরপরে জোহর থেকে আসর পর্যন্ত কত ঘন্টা সময় হতো, এরকম হিসাব করে করে মানুষ কি করবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তার মানে ধরেন ফজর হয়েছে 5টায়, এবার ফজরের থেকে নিয়ে আপনার 1টা বাজতে যে কয়েক ঘন্টা সময় হইতো, এই কয়েক ঘন্টা পরে জোহরের ওয়াক্তে নামাজ আদায় করবে। জোহর থেকে আসর যে কয়েক ঘন্টা, আসর থেকে মাগরিব যে কয়েক ঘন্টা, এরকম হিসাব করে করে মানুষ ওই সময় কী করবে? নামাজ আদায় করবে। কিন্তু সেটা তো জানতে হবে, সেটা জানা থাকতে হবে না? তাহলে দাজ্জাল পৃথিবীতে থাকবে কয়দিন? 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাস, এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। তাহলে যে দিন লম্বা হবে সেই দিন ওই ঘন্টা হিসাব করে করে মুমিন বান্দারা কি করবে? নামাজ আদায় করবে। আর একটা বিষয় আমরা বলছিলাম যে দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে যে ইমানদার ব্যক্তিদেরকেও, দুর্বলতম ইমানদার ব্যক্তিদেরকেও দাজ্জাল কি করতেছে? ইমানগুলো নষ্ট করে ফেলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। তিনি ফিলিস্তিনের লুদ নামক গেটে দাজ্জালকে হত্যা করবে। সেই কথা আমরা গত জুমায় আমরা শুনছিলাম। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহুদিদের সাথে মুসলমানরা লড়াই করবে, সেইটা আমরা গত জুমায় বলছিলাম। তারপরে নবীজি বলেন যে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবে দাজ্জাল হত্যা করার পর। ইহুদিদের সাথে যুদ্ধ করার পরে যখন মুসলমানরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে, ঈসা আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবে, শরীয়ত দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় যখন শান্তি প্রতিষ্ঠা করবেন, সবাই যখন ঈমানদার হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম ক্রুশ চিহ্ন এটা ভেঙে ফেলবে, শূকর মেরে ফেলবে, পৃথিবীতে কোনো শূকর থাকবে না, সব মেরে ফেলবে। নবীজি বলেন এরপরে খ্রিস্টানদের কাছ থেকে যে জিজিয়া, যে করটা নেওয়া হতো, এইটা প্রত্যাখ্যান করবে। শান্তি শৃঙ্খলা তখন দুনিয়াতে ফিরে আসবে, হিংসা বিদ্বেষ থাকবে না। বলছিলাম না যে বিষাক্ত সাপ গর্তে চলে যাবে, সাপের মুখে বাচ্চারা হাত দিয়ে খেলবে, কিছু বলবে না। এরপরে হিংস্র প্রাণীর ঘাড়ে উঠে খেলবে, কেউ কিছু বলবে না। মানে আলাদা একটা শান্তি বিরাজ করবে।
এই শান্তির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আর একটা সংবাদ দিবেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাহিনী এখন দুনিয়াতে পাঠাবো যাকে পরাস্ত করার মতো দুনিয়ার কোনো শক্তি নাই। তার নাম হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ আর মাজুজ এদেরকে পরাস্ত করার জন্য, এদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য দুনিয়ার কোনো শক্তি নাই। সেই ইয়াজুজ আর মাজুজকে আমি এখন পাঠাবো। ঈসা আলাইহিস সালামকে সংবাদ দিবেন। ঈসা আলাইহিস সালাম সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। এখন এই ইয়াজুজ আর মাজুজটা কি, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে কোরআনে বলছেন। ইয়াজুজ আর মাজুজের পরিচয় আমরা দুইটা ভাবে পাই। একটা হচ্ছে এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের বংশধর। এরা কারা? হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। আর একটা মত পাওয়া যায় যে আদম আলাইহিস সালামের এক সময় স্বপ্নদোষ হলো, তার বীর্যটা মাটিতে পড়ল, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ আর মাজুজকে সৃষ্টি করছেন। অসংখ্য, অগণিত তাদের সংখ্যা হবে, অগণিত। কত সংখ্যা হবে একটা হাদিস বললে আপনারা বুঝবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডাক দেবেন, আদম তোমার সন্তানাদিদেরকে যারা জান্নাতি তাদেরকে আলাদা করো, যারা জাহান্নামী তাদেরকে আলাদা করো। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি কেমনে জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতি হাজারে 999 জন জাহান্নামী, একজন জান্নাতি। চিন্তা করছেন, হাজারে কয়জন জান্নাতি? একজন। আর 999 জন জাহান্নামী। চিন্তা করেন অবস্থাটা কি হবে। যে আপনার সামনে যদি ঘোষণা দেওয়া হয় যে এখন একজন মাত্র জান্নাতি আর প্রত্যেক হাজারে 999 জন জাহান্নামী। নবীজি বলেন এই কথা শোনার পরে যারা যুবক বিরুদ্ধ হয়ে যাবে চিন্তায়। মহিলাদের পেটে বাচ্চা থাকলে ডেলিভারি হয়ে যাবে, মানুষকে দেখা যাবে ভয়ে মাতালের মতো, আসলে মাতাল না। তার মানে ভয়ে এই অবস্থা যে প্রতি হাজারে একজন জান্নাতে যাবে আর 999 জন জাহান্নামে যাবে। মানুষ পাগল হয়ে যাবে চিন্তায়, অস্থির হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আশ্বস্ত করলেন, সাহাবীরা ভয় পেও না। ওই যে 999 জন যে জাহান্নামে যাবে ওইটা হবে ইয়াজুজ আর মাজুজের সংখ্যা, আর যে একজন জান্নাতে যাবে ওইটা হচ্ছে আমাদের সংখ্যা। তার মানে ইয়াজুজ আর মাজুজকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 900 প্রতি হাজারে 999 জন পূরণ করবেন। নবীজি একটা উদাহরণ দিয়েছেন যে একটা কালো গরু, তার গায়ে পুরো রঙগুলো, পশমগুলো কালো রঙের, যদি একটা দুটো সাদা রং যেরকম দেখা যায়, যেরকম ফুটে ওঠে, ওই ইয়াজুজ আর মাজুজের মধ্যে আমরা ইমানদার আমার উম্মাহ হবে এরকম একজন। সাহাবীরা তখন আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলেন যে আল্লাহু আকবার, যে আল্লাহ কত দয়া মায়া করছেন যে প্রতি হাজারে 999 জন আপনার ইয়াজুজ আর মাজুজের সংখ্যা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পূরণ করবেন। তাহলে তাদের সংখ্যাগুলো কত? এখন ইয়াজুজ আর মাজুজ কোথায়? কুরআনে সূরা কাহফের 92 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এটা বলেন যে বাদশা জুলকারনাইন সারা পৃথিবী ঘুরছে। তিনি 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে যখন গেল, ওই 2 মধ্যবর্তী স্থানে যখন গেল ওইখানে কিছু অধিবাসীর সাথে দেখা হলো। তারা বলল, ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদিনা ফিল আরদ। হে বাদশা জুলকারনাইন, যে আমাদেরকে ইয়াজুজ আর মাজুজ খুব অশান্তি সৃষ্টি করতেছে আমাদের মাঝে, আমাদের সব কিছু নষ্ট করে ফেলতেছে, পৃথিবীতে বিপর্যয় তারা সৃষ্টি করতেছে। আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন, যাতে তাদের সাথে আমাদের সাক্ষাৎ না হয়, তারা যেন আমাদেরকে বিপর্যয় অশান্তি সৃষ্টি করতে না পারে। আপনাদেরকে আমরা কিছু অর্থ দেব। বাদশাহ জুলকারনাইন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ক্ষমতা, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমাকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। তোমরা শুধু আমার সাথে শ্রম দাও, শ্রম দিয়ে সহযোগিতা করো, আমি তাদের মাঝে আর তোমাদের মাঝে একটা প্রাচীর তৈরি, একটা দেওয়াল তৈরি করে দেবো, যাতে তোমাদের পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে না পারে। তুমি লোহা নিয়ে আসো। লোহা আনা হলো। লোহার পাতগুলো যখন উঁচু করা হলো, আগুন জ্বালানো হলো, আগুন দিয়ে হিট দেওয়া হলো, তারপরে তামা দেওয়া হলো, তামা দিয়ে আর লোহার পাত দিয়ে আগুনের হিট দিয়ে বাদশাহ জুলকারনাইন কি করছে? ইয়াজুজ আর মাজুজের প্রাচীর দিয়ে তাদেরকে ঘিরে রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত মজবুত করে প্রাচীর দিয়ে ঘিরে রাখছে, ওরা আর ওখান থেকে বের হবে না।
আল্লাহ যখন চাইবেন তখন এখান থেকে তারা কি করতে পারবেন? বের হতে পারবেন। হাদিসে আসছে যে ইয়াজুজ আর মাজুজ যখন বাদশাহ জুলকারনাইন ওইটা ঘিরে রাখছেন প্রাচীরগুলো দিয়ে, লোহার আর তামা দিয়ে, তখন ওরা প্রত্যেক দিন ওইটা চাটে একদম পাতলা বানাই ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কষ্ট হয়ে যায়, সন্ধ্যার সময় তারা বলে যে আজকে থাক, আগামীকাল এসে বাকিটা নষ্ট করে আমরা দুনিয়ার বুকে চলে যাব। কিন্তু পরের দিন যখন সকালে আসবে তখন দেখবে আল্লাহ তাআলা আগের মতো এরকম পুরা করে রাখছেন। আবার সকাল থেকে তার সন্ধ্যা পর্যন্ত চাটা শুরু করবে, আবার পাতলা হবে, আবার চিন্তা করবে আগামী দিনে এসে আমরা এটা করব। কিন্তু যখন কিয়ামতের নিকটবর্তী সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বের করার করবেন, তখন তারা সকালবেলা চাটতে থাকবে, বিকালবেলা দেখা যায় একদম পাতলা করে ফেলবে। তখন তারা বলবে ইনশাআল্লাহ আগামীকাল এসে বাকি কাজটুকু আমরা করব। এই ইনশাআল্লাহ বলার কারণে আগামীকাল এসে দেখবে গতকাল যা রেখে গেছিল ওই অবস্থায় আছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা, আগামীতে আমরা তখন কোনো কিছু করতে চাই বা কোনো কিছু করব, এরকম যদি করি তাহলে আমরা যেন ইনশাআল্লাহ বলে এটা করি বা ওয়াদা করি। ইনশাআল্লাহ বলে যদি করি তাহলে ওই কাজটা করার তৌফিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। ওইটা দায়িত্ব তখন আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওইটা পরের দিন আসে, তারা এখন চেটে যখন ইনশাআল্লাহ বলবে, পরের দিন তারা দেখবে এরকম পাতলা অবস্থা আছে, আবার তারা ওইখান থেকে ছুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, যখন কিয়ামতের নিকটবর্তী সময় আসবে ইয়াজুজ আর মাজুজকে আমি দুনিয়ায় পাঠাই দেব। ওইখান থেকে প্রাচীর ভেঙে তারা দুনিয়াতে চলে আসবে, এসে অশান্তি বিপর্যয় দুনিয়ায় সৃষ্টি করবে। তারা একটা নদী পার হয়ে আসবে, নদীর সমস্ত পানি চেটে চুটে সব খেয়ে ফেলবে। মানে পৃথিবীতে যা পাবে ওদের কাজ হচ্ছে সব নষ্ট করা, বিপর্যয় সৃষ্টি করা, অশান্তি করা এবং কি করা, সব কিছু চুষে খেয়ে ফেলা, এ হচ্ছে তাদের কাজ। এই বিপর্যয় তারা পৃথিবীতে এসে যখন করবে, ঈসা আলাইহিস সালাম উম্মাকে নিয়ে চলে যাবে তুর পাহাড়ে, কারণ ওদের অশান্তির জ্বালায় দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ ইয়াজুজ আর মাজুজ যেভাবে পৃথিবীতে অশান্তি বিপর্যয় সৃষ্টি করছে, আমরা আর থাকতে পারতেছি না পৃথিবীতে, জমিনে, আপনি এদেরকে ধ্বংস করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন, তাদের ঘাড়ে একটা গুটি রোগ দিবেন। গুটি রোগ, নাগাফ নামের এক ধরনের রোগ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘাড়ে দিয়ে দিবেন। ওই রোগ হওয়ার কারণে, ওই ভাইরাস লাগার কারণে ইয়াজুজ মাজুজ সব মারা যাবে। ঈসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন দুনিয়াতে আসবে, গন্ধে দুনিয়ায় থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করবে, আল্লাহ এদেরকে তো আপনি ধ্বংস করে দিয়েছেন, কিন্তু এদের লাশ এমনভাবে পচে দুর্গন্ধ হচ্ছে, আমরা তো পৃথিবী থাকতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন, আকাশ থেকে বড় বড় পাখি পাঠাবেন। ওই পাখি এই লাশগুলো সব তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে তারা ফেলে দিবেন। আল্লাহ প্রচুর বৃষ্টি দিয়ে পৃথিবীকে দুর্গন্ধময় সব দূর করে দিবেন। আবার শান্তি শৃঙ্খলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আবার ফিরাইয়া দিবেন এবং প্রচুর পরিমাণ বৃষ্টি দেওয়ার কারণে ফসল হবে। নবীজি বলেন একটা আনার তখন হবে, একটা গ্রামের জন্য একটা আনার যথেষ্ট হয়ে যাবে, একটা ডালিম যথেষ্ট হয়ে যাবে, এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এক থুকা আঙ্গুর একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে প্রত্যেকটা ফল ফ্রুটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বরকত তখন দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে কি করবেন, একটা মৃত বাতাস, জান্নাতি বাতাস প্রবাহিত করে সমস্ত ঈমানদার ব্যক্তিকে মেরে ফেলবেন। যারা ঈমানদার ব্যক্তি, ওই বাতাস যাদের গায়ে লাগবে ঈমানদার ব্যক্তিরা মারা যাবে। তখন পৃথিবীতে যারা থাকবে তারা আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। গাধার মতো প্রকাশ্যে মানুষ কি করবে, কুকুরের মতো প্রকাশ্যে মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হবে রাস্তাঘাটে, আর তাদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। এই জন্য এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। এরপরে নবীজি বলেন যে দাজ্জালের ফিতনার চাইতে একটা ভয়ঙ্কর ফিতনা বর্তমান আমাদের সমাজে আছে। খুব খেয়াল করেন, আমরা কিন্তু শিখার জন্য অনেক তথ্যগুলো আমরা বলি। দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা ফিতনা বর্তমান আমাদের চলে ইবাদতের মধ্যে। নবীজি বলেন দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা ফিতনা তোমরা কি জানো?
সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা ফিতনা, সেইটা কি? নবীজি বলেন, মানুষ নামাজে দাঁড়ায় লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার নামাজকে সুন্দর করে। এই ফিতনাটা দাজ্জালের চাইতে মারাত্মক ফিতনা। এইটাকে বলে গুপ্ত শিরক। যে মানুষ নামাজে দাঁড়াচ্ছে, তার পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিকে দেখে সে তার নামাজকে সুন্দর করে, আর তার আশেপাশে কেউ যদি না থাকে, একা একা নামাজ আদায় করে, তখন তাড়াহুড়া করে নামাজ আদায় করে। এই রোগ আমাদের মধ্যে আছে না? এই ফিতনাটা নবীজি বলেন দাজ্জালের চাইতেও মারাত্মক ফিতনা। এটাকে কোনো গুপ্ত শিরিক, ভয়ঙ্কর শিরিক। এইটা আপনি নামাজ আদায় করতেছেন, আপনার পাশে কে থাকলো বা না থাকলো ওই দিকে খেয়াল না, আপনি নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, রুকু সিজদা ধীর স্থিরভাবে সুন্দর আপনি নামাজ করবেন। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি নামাজ আদায় করবেন। আর একজনকে দেখানোর জন্য আপনি তো নামাজ সুন্দর করতে পারেন না, কারণ এইটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি হয়, আমি কেন মানুষকে দেখানোর জন্য আমার নামাজ সুন্দর করব? আমি একা থাকি, আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি নামাজ সুন্দর করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যারা লোক দেখানোর জন্য নামাজ সুন্দর করে, নামাজ ঠিকমতো আদায় করে, আর এমনি তাড়াহুড়া করে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজের ব্যাপারে উদাসীন, ওই সমস্ত মুসল্লিরা, নামাজওয়ালারা ধ্বংস হয়ে যাক। এই জন্য আপনি নামাজ আদায় যখন আপনি করবেন, এই নামাজকে সুন্দর করবেন, ধীর স্থিরভাবে আদায় করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারণ নবীজি বলেন যারা লোক দেখানোর জন্য করে তারা তো ধ্বংস হবে, আল্লাহর অভিশাপ। আর একটা হাদিস নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন নামাজি ব্যক্তিকে দাঁড়াবেন, যে তুমি জান্নাত পাওয়ার জন্য কি করছো? রব্বুল আলামিন আপনার নির্দেশ ছিল 5 ওয়াক্ত নামাজ, আমি সেটা আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামাজ আমার জন্য তুমি করো নাই, কারণ মানুষ তোমাকে নামাজি বলবে, এই জন্য তুমি নামাজ আদায় করছো, নামাজ ঠিক করছো, আমার জন্য করো নাই। দুনিয়াতে নাম ডাক পেয়ে গেছো, আখিরাতে কোনো প্রতিদান নাই। একজন রোজাদার ব্যক্তিকে ডাকা হবে, কি করছো? আল্লাহ আপনার জন্য রোজা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মানুষ তোমাকে রোজাদার বলবে, মানুষকে দেখানোর জন্য তুমি রোজা রাখছো, অতএব দুনিয়াতে নাম ডাক পেয়ে গেছো, আখিরাতে এর কোনো প্রতিদান নাই, দুনিয়াতে তুমি সেটা প্রতিদান পেয়ে গেছো। একজন দানশীল ব্যক্তিকে ডাকা হবে, কি করছো? জাহান্নাম থেকে বাঁচার জন্য, বলবে আল্লাহ আমি সদকা করছি, আমি দান করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যে দান করলা, মানুষ তোমাকে দানশীল বলবে, এই জন্য তুমি দান করছো, দুনিয়াতে দানশীল নাম ডাক পেয়ে গেছো, আখিরাতে কোনো প্রতিদান নাই। একজন মুজাহিদকে ডাকা হবে, কি করছো? আল্লাহ দিন বিজয়ের জন্য আমি জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই শাহাদাত বরণ আমার জন্য হয় নাই, ওই যুদ্ধ তুমি আমার জন্য করো নাই, মানুষ তোমাকে বড় বীর বলবে, দুনিয়াতে তুমি সেই নাম ডাক পেয়ে গেছো, অতএব আখিরাতে কোনো প্রতিদান নাই। কিয়ামতের ময়দানে একজন আলেমকে ডাকা হবে, কি করছো? মানুষ বলবে আল্লাহ আমি এলেম দিন শিক্ষা করছি, এলমে দিন, বলবে মানুষ তোমাকে বড় আলেম বলবে, এই উদ্দেশ্য করে দিনে এলেম শিক্ষা করছো, দুনিয়াতে নাম ডাক পেয়ে গেছো, আখিরাতে কোনো কিছু তোমার অবশিষ্ট নাই। এই জন্য আমরা যা করি প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে আমাদের হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজ সুন্দর করব কার জন্য? আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার নামাজকে আমি সুন্দর করব। যদি না করি, এইটা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা ফিতনা। এরপরে নবীজি বলেন যে যারা এই যে কাকের ঠোকরের মতো ঠিকঠাক মতো রুকু সিজদা নামাজের আহকামগুলো আদায় না করে নামাজ আদায় করে, নবীজি বলেন এরা হচ্ছে নামাজি চোর। সাহাবারা বলে রাসূলুল্লাহ নামাজের মধ্যে মানুষ চুরি করে কেমনে? নবীজি বলেন সবচাইতে বড় চোর হচ্ছে নামাজি চোর, যে নামাজের রুকু ঠিকমতো আদায় করে না, সিজদা ঠিকমতো আদায় করে না, তাসবিহ সূরা কিরাত ঠিকমতো আদায় করে না, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় চোর, এই ব্যক্তি হচ্ছে নামাজি চোর। নবীজির সামনে এক ব্যক্তি নামাজ পড়তেছেন, দেখলেন খুব তাড়াহুড়া করে রুকু সিজদা ঠিকমতো আদায় না করে খুব তাড়াহুড়া করে নামাজ শেষ করলেন।
নবীজি বললেন, এই ব্যক্তি যদি মৃত্যুর আগে তার নামাজকে সুন্দর না করে, ঠিকঠাক মতো আদায় না করে, রুকু সিজদা ঠিকঠাক না করে, সে রসুলের মিল্লার উপরে মৃত্যুবরণ করবে না। এই যে আমরা যখন একজন ব্যক্তিকে কবরে রাখি, কবরে রাখার সময় কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে রসুলের মিল্লাতে আমরা রাখছি। তার রসুলের মিল্লাতে যদি তার মৃত্যুবরণ না হয়, কবরে তো রসুল আপনাকে পরিচয় দিবে না। এই জন্য নামাজ সুন্দর করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, পাশের লোককে দেখানোর জন্য আপনি নামাজকে সুন্দর করতে পারবেন না। নবীজি বলেন যে যারা কাকের ঠোকরের ন্যায় নামাজ আদায় করে, তাড়াহুড়া করে, সাওয়াবের যারা আশা করে নামাজে, তাদের উদাহরণ হলো, উপমা হলো যে একজন ক্ষুধার্ত ব্যক্তি খেতে বসছে, এক পেট ক্ষুধা, সেই ব্যক্তিকে মাত্র একটা খেজুর দেওয়া হলো। তোমরা বলো ওই ব্যক্তি তৃপ্তি হবে, তার ক্ষুধা নিবারণ হবে? আর যারা সওয়াবের আশায় তাড়াহুড়া করে রুকু সিজদা ঠিকমতো, কিরাত ঠিকমতো আদায় না করে যারা সওয়াবের আশা করে নামাজে, ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো। এজন্য নামাজ আমরা সুন্দর করবো কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে নামাজের মধ্যে আমাদের খুশু আনতে হবে। কি খুশুটা? কি খুশু হলো বিনয়, নম্রতা, ভয়, স্থিরতা। চারটা জিনিসের নাম খুশু। কয়টা জিনিসের? তার মানে আপনি যখন নামাজ আদায় করছেন বিনয়ের সাথে করবেন, আপনি যখন নামাজ আদায় করছেন নম্রতার সাথে করবেন, আপনি যখন নামাজ আদায় করছেন ভীতু সংস্ত্র অবস্থায় করবেন, আপনি যখন নামাজ আদায় করতেছেন স্থিরতার সাথে করবেন। এই চারটার নাম হচ্ছে খুশু। তার মানে আপনার এই খুশুর স্থান হচ্ছে অন্তরে। আপনার অন্তরে নামাজের মধ্যে চারটা জিনিস থাকতে হবে। বিনয় থাকতে হবে, নম্রতা থাকতে হবে, ভয় থাকতে হবে, স্থিরতা থাকতে হবে। আবার এই চারটা জিনিস অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থাকতে হবে। এইটার নাম হচ্ছে খুশু। আপনি বলবেন যদি এই খুশু আদায় করে, এই চারটা জিনিস পালন করে আমি নামাজ আদায় করে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা এই খুশুর সাথে নামাজ আদায় করে, স্থিরতার সাথে, ভয় নিয়ে, নম্রভাবে, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, এই সমস্ত মুমিন ইমানদার বান্দারা আমার পক্ষ থেকে ঘোষণা হল এরা সফল। আমরা বললাম, আল্লাহ আপনি এদের কি সফলতা দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা এই খুশুর সাথে নামাজ আদায় করে, অর্থাৎ বিনয়, নম্রতা, স্থিরতা, ভয়, অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তরের মধ্যে চারটা জিনিস রেখে খুশুর সাথে নামাজ আদায় করে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তোমাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মালিকানা দিয়ে দিলাম। সবচেয়ে বড় জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস না? এই জন্য নবীজি কয় তুমি যখন দোয়া করবা আল্লাহর কাছে বড় জান্নাত চাবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার বান্দা এই খুশুর সাথে নামাজ আদায় করে, অর্থাৎ নম্রতা, বিনয়, স্থিরতা, ভয়, চারটা জিনিসের সমন্বয় করে যারা নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিকানা বানিয়ে দিই। অনেক নামাজি আছে, নবীজি বলেন যে নামাজের আহকাম আরকান ঠিকমতো আদায় করে না। নামাজে একাগ্রতা না থাকার কারণে, এই খুশু না থাকার কারণে ওই ব্যক্তি নামাজের 10 ভাগের 1 ভাগ সওয়াব পায়, 9 ভাগের 1 ভাগ সওয়াব পায়, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের, 6 ভাগের, 5 ভাগের, নবীজি বলতে বলতে বলেন 2 ভাগের 1 ভাগ সওয়াব পায়। অনেক মানুষ মোটে সওয়াবই পায় না, অনেক আছে অর্ধেক সওয়াব পায়। মানে এক একজনের এক এক কোয়ালিটি সওয়াব পায়। এত কষ্ট করে আপনি নামাজে আসলেন, তা নামাজের সমস্ত সব থেকে যদি আপনি বঞ্চিত হন, ফেরেশতারা টুল্লা বেঁধে আপনার মুখে যদি নামাজ মেরে দিয়ে যায়, ওই নামাজ পড়ে কি লাভ? এই জন্য আপনি নামাজ যখন আদায় করবেন, নামাজ সুন্দর করবেন কার জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজ সুন্দর করা, এটা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনা। এটাকে বলে গুপ্ত শিরিক। এই সমস্ত শিরিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। এরপর নবীজি বলেন, একজন ব্যক্তি যখন নামাজের জন্য ওই যে মুয়াজ্জিন আজান দেয়, এই শয়তানের প্রথম টার্গেট হচ্ছে নামাজের মধ্য থেকে খুশু উঠাই নেওয়া। খুশু মানে ওই চারটা জিনিস বললাম, বিনয়, নম্রতা, স্থিরতা, ভয়। এই চারটা জিনিস নামাজের মধ্য থেকে শয়তান উঠিয়ে নেয়। কেমনে উঠিয়ে নেয়? নবীজি বলেন যে একজন মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়। আজান শেষ হয়, আবার চলে আসে নামাজি ব্যক্তির কাছে। আবার যখন ইকামত হয়, আবার পালায়। আবার যখন ইকামত শেষ হয়ে যায়, তখন ওই নামাজি ব্যক্তির কাছে আবার উপস্থিত হয়। উপস্থিত হয়ে
তার দিলের মধ্যে এ কথা জাগ্রত করে, এইটা মনে কর, ওইটা মনে কর। এই জন্য আপনি ব্যবসার কথা মনে করেন, ক্ষেত খামারের কথা মনে করেন, পরিবারের কথা মনে করেন, মানে বিভিন্ন কথা নামাজের মধ্যে মনে হয় না। এই কথাগুলো জাগ্রত করায় শয়তানে ওই খুশু উঠাই নেওয়ার জন্য শয়তান প্রথম টার্গেট করে, যাতে আপনি জান্নাতুল ফিরদাউস না পান। কারণ আল্লাহ কি বলছেন, যে জান্নাতুল ফিরদাউসের মালিকানা তারা যারা এই খুশুর সাথে নামাজ আদায় করে। তার মানে 4টা জিনিসে যারা নামাজ আদায় করে। তা শয়তান তো চাবে না যে আপনি জান্নাতুল ফিরদাউসের মালিকানা পান। এর জন্য শয়তান মনের মধ্যে ওইগুলো জাগ্রত করাই দেয়। নবীজি বলেন এমনভাবে জাগ্রত করায়, কোন সূরায় দিয়ে নামাজ পড়ছে বলতে পারে না, কয় রাকাত নামাজ পড়ছে বলতে পারে না। কি এরকম হয় না যে নামাজ কেবল পড়ে গেছেন, এর মধ্যে আপনি ভুলাই ফেলছেন কয় রাকাত নামাজ পড়ছে। শয়তান জাগ্রত করাই দিচ্ছে। এই জন্য নবীজি বলেন রাকাত যখন ভুলাই যায় তখন কি করবা, সাও সিজদা দিবা। 3 রাকাত না 4 রাকাত, কোমটা ধরবেন, 3 রাকাত ধরবেন, যদিও 4 রাকাত হয় কোমটা ধরবেন, মানে সন্দেহ হইলে 2টো সাও সিজদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা সাও সিজদার দ্বারা আপনার ওই 1 রাকাত কি করবেন, পূর্ণ করে দিবেন। আর যদি 1 রাকাত বেশি হয়, 2 সিজদা আর ওই 1 রাকাত, এটা নফলের মধ্যেও গণ্য হবে। আর ওই সিজদা দুটো শয়তানের জন্য অপমান হবে। শয়তান কান্না করে আর বলে, এই সিজদা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন, জান্নাত থেকে বের করছেন, আমাকে শয়তান বানিয়ে দিয়েছেন, আমার আমল নষ্ট করে দিয়েছেন। আর তোকে নামাজের মধ্যে আমি এই সেই মনে করাই দিয়া ভুল করাই দিছি, তুই আবার অতিরিক্ত 2টা সিজদা দিলি, এর বিনিময়ে তুই জান্নাতে চলে গেলি। চিন্তা করছেন? এই জন্য শয়তানের প্রথম কাজ হচ্ছে এই নামাজের মধ্য থেকে খুশু তুলে নেওয়া। এই জন্য আমাদের কাজ হচ্ছে কি, যখন আমরা নামাজ আদায় করব, স্থিরতার সাথে, ভয়ের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, মনের সাথেও থাকবে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এইটা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, জান্নাতুল ফিরদাউসের মালিকানা বানিয়ে দেবেন। আরেকটা হাদিস বলে আমরা শেষ করি, সেটা হচ্ছে এখন নামাজের মধ্যে আমরা এই খুশু, স্থিরতা, বিনয়, ভয় কেমনে আনতাম। নবীজি বলেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি যখন নামাজ আদায় করবা তখন তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করবা। তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নামাজ দেখতেছেন, আমার রুকু, সিজদা, সূরা, কিরাত, তাসবিহ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, যা কিছু আমি নামাজে করতেছি সব কিছু দেখতেছেন কে? মানুষকে দেখানোর জন্য সুন্দর করবা না, আল্লাহ দেখতেছেন। এই জন্য স্থিরতার সাথে এই জিনিসগুলো তুমি আদায় করবা। মনের মধ্যে জান্নাত জাহান্নামের ভয় তুমি জাগ্রত করবা। নবীজি বলেন যে তুমি যখন এই নামাজ আদায় করবা তখন তুমি মনে করবা এইটা তোমার জীবনের শেষ নামাজ। তুমি এই যে তাকবীরে তাহরিমা বললা, তুমি চিন্তা করবা হয়তোবা আমার জীবনের শেষ তাকবীর, আমি আর জীবনে এই তাকবীরটা নামাজের মধ্যে আর বলতে পারবো না। আমি যে সানা পড়ছি এইটা আমার জীবনের শেষ সানা, আমি আর সানা পড়তে পারবো না। সূরা কিরাত আমার জীবনের শেষ নামাজের সূরা কিরাত, আজকে আমি হয়তোবা আর সামনে পড়তে পারবো না। তার মানে নামাজের প্রত্যেকটা কাজ আপনি যখন করবেন আপনি চিন্তা করবেন এইটা আমার জীবনের শেষ নামাজের কার্যক্রম আমি করতেছি, সামনের ওয়াক্তের কাজ আমি করতে আর পারি না। এর মধ্যে যদি আপনি থাকেন, এই কথা জাগ্রত করবেন, তখন খুশু আপনার দিলের মধ্যে আসবে। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি যখন নামাজ আদায় করেন তখন অর্থের দিকে, শব্দের দিকে খেয়াল করেন। আপনি আল্লাহু আকবার বললেন, চিন্তা করেন আল্লাহ মহান। সানা পড়তেছেন, অর্থ যদি নাও বোঝেন আপনি ওই শব্দের দিকে খেয়াল করেন যে কি শব্দ বলে বলে আপনি সানাটা পড়তেছেন। সূরা ফাতিহা পড়তেছেন, ফাতিহার প্রত্যেকটা শব্দের দিকে আপনি খেয়াল করেন, তাহলে ওই বাজে খেয়াল আপনার দিকে আসবে না। আপনি চিন্তা করেন যে আমি ফাতিহা পড়তেছি, আমার রব শুনতেছে, আমি ফাতিহার শেষে আমিন বলতেছি, আল্লাহ তাআলা আমার ফেরেশতাদের সাথে আমিন হচ্ছে, আমার জীবনে গুনাহ মাফ করে দিচ্ছে। আমি রুকুর তাসবিহ পড়তেছি, সিজদার তাসবিহ পড়তেছি, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়তেছি, প্রত্যেকটা শব্দের দিকে আপনি খেয়াল করেন, যদিও অর্থ আপনি না বোঝেন। এরকম যখন খেয়াল করে আপনি পড়বেন, নামাজের মধ্যে আপনার বিনয় আসবে, স্থিরতা আসবে, আপনার নম্রতা আসবে, আল্লাহর ভয় জাগ্রত হবে। এই খুশু যখন নামাজের মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য তখন নামাজের মধ্যেই ঘোষণা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ও নামাজিওয়ালা, তুই এই খুশুর সাথে নামাজ আদায় করার কারণে আমার পক্ষ থেকে ঘোষণা হলো, আমার বড় জান্নাতুল ফিরদাউসের মালিকানা তোকে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে, এই গুপ্ত শিরক, ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুক। একমাত্র তার জন্য আমাদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা